বিশেষ করে আমি নবনেতৃত্ব যিনি রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে চাইব অন্তত পক্ষে এই 8 নং ওয়ার্ডের এই হাসান ভাই, কালু ভাই, এই ঘরটা যাতে কোনো প্রকারেই হোক আপনার হাত ধরে যাতে নির্মিত থেকে যখন ছেলেটা 13-14 বছর হয়েছে, মোটামুটি ইনকামেবল হয়েছে পারবে এমন সময় হয়েছে, তখনই এই দুর্ঘটনাটা মাথার উপর। আসসালামু আলাইকুম দর্শক, একটি মানবিক আবেদন নিয়ে দ্বীপের হৃদয় আপনাদের সামনে হাজির। আমরা আজকে রয়েছি 9 নং বুড়িচর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বাণীরেগো বাড়ির হাসানের যে বাড়ি, ডাকনাম যার কালু, তিনি গত কয়েক বছর আগেই মারা গেছেন এবং তার ফ্যামিলিতে বর্তমানে শোকের ছায়া যেটাকে বলা হয় সেটাই কিন্তু চলছে। গত 2 দিন আগে হাসানের যে ছেলে হোসেন বা রিপাত নামে যে ছেলেটা গত 2 দিন আগে বত্তা মার্কেটের ওইখানে নসিমন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সম্ভবত 3টা মেয়ে রয়েছে, 3টা মেয়ে একটা ছেলে ছিল, যাদেরকে নিয়ে আসলে এই মহিলার বাঁচতে অনেকটা হিমশিম খেয়ে যেতে হতো। এবং সেই জায়গা থেকে যখন ছেলেটা 13-14 বছর হয়েছে, মোটামুটি ইনকামেবল হয়েছে, একটুখানি ইনকাম করতে পারবে এমন সময় হয়েছে, তখনই এই দুর্ঘটনাটা মাথার উপরে। তো আসলে আমরা আজকে জানতে চাইবো যে তার আর্থিক অবস্থা কেমন আছে, তার এখন তার রিপাত মারা গেল 2 দিন আগে, রিপাতের যে জ্যাঠাতো ভাই সে আমাদের সাথে রয়েছে। আচ্ছা ভাই, রিপাত আসলে কিভাবে মারা গেছে? নসিমন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। রিপাত মরার আগ পর্যন্ত ওর ফ্যামিলি আসলে কিভাবে চলতো? মানুষের সহযোগিতায় চলতো আর কি। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলতো। উনি কাজ টাজ করতো মানুষের বাড়ি গিয়ে? জি না, কাজ করতো না, তো হালকা কিছু করতো আর কি কাজ, মানে মানুষের সহযোগিতা করতো। আচ্ছা, আপনি কি শিওর জানেন যে এই যে আমাদের যে কালু ভাই যিনি মারা গিয়েছেন, উনি মারা যাওয়ার পরে কোনো বড় ধরনের কোনো আর্থিক সহায়তা কি তারা পেয়েছেন? জি না, কোনো বড় ধরনের আর্থিক সহায়তা পান নাই? না। আমি দেখতে পাচ্ছি আসলে ওনার মনে হয় যে উনি থাকতেই এই ঘরটা করা হয়েছিল। ওনার ঘরের যে টিনের অবস্থা, এই অবস্থাতে আসলে এই ঘরে মনে হয় যে আর 1 বছরও বসবাস করা যাবে না। তো এই ক্ষেত্রে আসলে আপনারা এই ঘর পাওয়ার জন্য কারো কাছে কি কোনো ধরনের আবেদন করেছেন? করেছি। কার কাছে করেছেন? অনেকজনের কাছে করেছি, কিন্তু ঘর এখনো পাইছেন? পাইনি। অনেকের কাছেই তারা আবেদন করেছেন কিন্তু পান নাই এখনো পর্যন্ত। বিশেষ করে আমি এই ঘরটা যখন আমাদের হাতি একতা ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করতে আসা হয়েছে এবং এই ঘরটা যখন দেখেছি আমার থেকে খুব হতবাক লেগেছে। যে কোনো সময় ঘর মানে শুধু টিনগুলো টান দিলেই বের হয়ে চলে আসবে এমন একটা অবস্থা, পুরাতন হয়ে গেছে সম্পূর্ণ। এখন অচিরেই এই ঘরটা করা প্রয়োজন এবং তার জন্য নাকি তারা অনেকের কাছেই ধর্ণা ধরেছেন, কিন্তু এখনো পর্যন্ত ঘর হয়। বাসে থাকতে রিপাত নসিমনের সাথে থাকি যে টাকাগুলো হয়তো ওগুলো দিয়ে মোটামুটি ফ্যামিলি চলতো নাকি? হ্যাঁ, এখন তো রিপাত মারা গেছে, এখন তাহলে চালার মতো আর কোনো শক্তি নেই। না। মেয়ে কয়জন রয়েছে ওনার? 3 জন। 3 জন। কতটুকু বয়স? একজন বিয়ে দিছে? জি, একজন বিয়ে দিছে। হ্যাঁ, আর আরেকজন? আরেকজন বিয়ের উপযুক্ত। আরেকজন বিয়ের উপযুক্ত। আরেকজন ছোট। আরেকজন ছোট কি ও? জি। ও জ্ঞান। জি। আচ্ছা, অর্থাৎ এখনো 2টা মেয়ে, একটা বিয়ের উপযুক্ত এবং একটা রয়েছে ছোট। ওরা ছোট যেটা আছে পড়ালেখা করে, জি পড়ালেখা তো থেকে হেল্প নিয়ে তারপরে চলতে হয়। যারা সমাজে ঊর্ধ্বতন অবস্থায় রয়েছেন, আমি বলবো এখনই সময় আপনারা এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে আমি নবনেতৃত্ব যিনি রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে চাইব অন্তত পক্ষে এই 8 নং ওয়ার্ডের এই হাসান ভাই, কালু ভাই, এই ঘরটা যাতে কোনো প্রকারেই হোক আপনার হাত ধরে যাতে নির্মিত হয়। যদি আপনি কোনো নেতা নয়, তবে আমি আমার পক্ষ থেকে আপনার কাছে এই আবদারটুকু রাখছি, আপনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন ওনাদের খুবই উপকার হবে, ঠিক কি না? জি। আচ্ছা, আর আপনার পক্ষ থেকে ওনাদের জন্য কিছু বলার আছে? যারা ঊর্ধ্বতন রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? দর্শক, আমরা চাইলেই আসলে ভাবিকে ডাকতে পারতাম, কিন্তু উনি থাকার কারণে আমরা ওনাকে ডাকি নাই। তবে ওনার মনের অনেকগুলো কথা লুকায়িত রয়ে গেছে, আমি যেগুলো প্রকাশ করে দিলাম, আরও অনেক কথা রয়েছে। আপনারা সবাই আসুন, আগে ওনার থেকে কথাটা জানুন, জেনে তারপরে জেনে বুঝে ওনার এই ঘরটা নির্মাণের ব্যবস্থা করুন এবং উনি যাতে চলতে পারেন সামনের দিকে সেই ব্যবস্থাটুকু করবেন বলে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।